ওয়েলকাম বন্ধুরা। আমরা ডব্লিউপিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশনের যে প্রিপারেশনে ছিলাম তার পরের ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা প্রতি রাত্রে রিপোর্ট এবং একটা করে ট্রান্সলেশন, তোমরা সবাই জানো ডিপি ভট্টাচার্যের বই থেকে আমরা প্র্যাকটিস করে চলেছি। তো আজকে একটা রিপোর্ট যেটা আমাদের কাছে আছে প্যারাগ্রাফ আকারে, ইন্ডিয়া ইন ডাইভার্সিটি আমরা আলোচনা করব। আমরা রিপোর্ট লিখব ইন্ডিয়া ইন, যেটার হেডলাইনটা দিব ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি। তো পুরোটা বললে কেমন হয় আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট শোজ ভ্যারাইটি ইন এভরি রেসপেক্ট. It has the lofty snow-capped Himalayas to the north and is surrounded on three sides by the Bay of Bengal, the Indian Ocean and the Arabian Sea. It has regions that are extremely cold and even snow-bound in winter, and regions which are hot and arid as in the deserts of Rajasthan. From the human point of view, also it has Mongol, Caucasian, Negroid and other ethnic types. In religion, it has Hinduism, Islam, Sikhism, Christianity and other tribal forms of worship. It has highly westernized people along with people of dark superstition and occult practices. In its language, also India is a multilingual country with different kinds of script and speeches. By despite such variety and multiplicity, India is one nation. Whatever the language is spoken by him, whatever the way of life that he lives, whatever religious practices that an inhabitant of this land pursues, he has no hesitation in calling himself an Indian. So we have to maintain this unity in diversity. তো এটা ছিল আমাদের একটা যদিও এটা আমাদের এখানে প্যারাগ্রাফ আকার আছে, কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন বা এডিটোরিয়াল রিপোর্ট রাইটিংয়ে এই ধরনের টপিক কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের ডব্লিউপিএসসি ক্লার্ক মেন বলো, আইসিডিএস মেন বলো বা মিসেলিনিয়াস মেন বলো বা ডব্লিউবিসিএস 2020 মেন বলো, তো এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে রিপোর্ট রাইটিংগুলো আসছে সেগুলো কিন্তু এই টাইপেরই আসবে। তো ইন্ডিয়ার যে ঐক্যতা, ডাইভার্সিটি, সে সম্পর্কিত আমরা একটা রিপোর্ট পড়লাম। উপরে কিছু কিছু জটিল শব্দের ব্যবহার করা হয়েছে, সেগুলোর মানেও দেখব। তো ইন্ডিয়ায় ইউনিটি ইন ডাইভার্সিটি, এই ঐক্য সম্পর্কিত আমাদের একটা প্যারাগ্রাফ, সেটাকে আমরা রিপোর্ট আকারে উপস্থাপনা করতে অতি সহজেই পারবো। তো আশা করি তোমরা যে আমি রিপোর্টগুলো উপস্থাপন করছি আগে থেকে প্রতি রাত্রে 9টার সময়, তো আশা করি তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশনের জন্য তোমাদের সহায়তা করছে। তো আমরা এছাড়া ট্রান্সলেশনটাও প্র্যাকটিস করছি। তো এখানে আমরা উপরে দেখতে পেলাম যে কিছু জটিল শব্দে ব্যবহার করা হয়েছে, সেই জটিল শব্দগুলোর বঙ্গানুবাদগুলো একটু আমরা দেখে নেব। অ্যারিড মানে কি? রৌদ্রদগ্ধ, অনুর্বর, শুষ্ক। ওয়েস্টার্নাইজড মানে কি? পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির দ্বারা প্রভাবিত। ওয়েস্টার্নাইজড মানে কি? ইউরোপ মহাদেশীয় কালচার, সংস্কৃতি, সেটাকে ওয়েস্টার্ন বলা হয়। সুপারস্টিশন মানে হলো কি? কুসংস্কার। সুপারস্টিশন মানে কি? কুসংস্কার। মাল্টিলিঙ্গুয়াল মানে কি? বহু ভাষাভাষী, অনেক ভাষা একসঙ্গে থাকলে সেটাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল। মাল্টিপ্লিসিটি মানে কি? হলো বহুতা। ইনহ্যাবিট্যান্ট মানে কি? ইনহ্যাবিট্যান্ট মানে হলো যে অধিবাসী। ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্য। তো আমাদের এই প্যারাগ্রাফটা, অর্থাৎ এইটাকে আমরা যদি আমাদের রিপোর্ট আকারে আসে যে আমাদের ঐক্যের মধ্যে বৈচিত্র্য, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা সব ঐক্যের মধ্যে বৈচিত্র্য দেখতে পাই, সে সম্পর্কিত একটা রিপোর্ট উপস্থাপনা করতে আমরা পারবো। তো এখানে দেখো কত সুন্দরভাবে ডিপি ভট্টাচার্যের বই থেকে আমরা প্র্যাকটিস করলাম। তো এই ধরনের আমাদের পরীক্ষা আসবে। এরপরে আমরা চলে আসবো ট্রান্সলেশানে। আসবো যেটা ইংলিশ থেকে বাংলা। আমি তোমাদেরকে আজকে সেজন্য একটা হোম টাস্ক দিচ্ছি, যেটা আমরা পরের দিন উত্তর নেব। হোম টাস্ক দিচ্ছি, তো দেখে নাও কি হোম টাস্কটা আছে। গন্ধ কি শুধু ফুলে থাকে? না, তা নয়। এমন অনেক গাছ আছে যার লতায়, কচি ডালে, এমনকি শুষ্ক কাঠে পর্যন্ত সুগন্ধ পাওয়া যায়।
তুলসীর পাতায় ও কচি ডালে বেশ সুন্দর গাছ গন্ধ, দারুচিনির গন্ধ তার গাছের ডালে, চন্দনের গন্ধ তার কাঠে, খসখসে গন্ধ তার শিকড়ে, লেবু ও কমলার গন্ধ তার ফলে, জিরে ও মৌরি ইত্যাদি গন্ধ তার বীজে এবং ধূপ ও ধুনোর গন্ধ গাছের আঠায়। এও দেখা গিয়েছে যে প্রায় সব রকম ফুল ইত্যাদির গন্ধ দেশ ও আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করে। শিশু ভারতী, এটা একটা সুন্দর ধরনের একটা জটিল টাইপের হলেও একটা আমাদের ট্রান্সলেশন। এই ধরনের ট্রান্সলেশনগুলো আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, এই ধরনেরগুলোই থেকে কমন পাওয়া যাবে অবশ্যই। তো এটার পরবর্তীটা অর্থাৎ এর অ্যান্সার কিটা আমি এর ট্রান্সলেশনের অ্যান্সারটা আমি পরে দিয়ে দেবো। লেবু ও কমলার গন্ধ তার ফলে, জিরে ও মৌরি ইত্যাদির গন্ধ তার বীজে এবং ধূপ ও ধুনোর গন্ধ গাছের আঠায়। এও দেখা গিয়েছে যে, তারপরে আমরা ওটা ট্রান্সলেশনটা দেখে নেব। ডাজ ফ্র্যাগন্যান্স বিলং টু ফ্লাওয়ার অ্যালোন? নো, দ্যাট ইজ নট সো। দেয়ার আর কোয়াইট এ লার্জ নাম্বার অফ ট্রিজ whose leaves or tender, bough or even dry would emit a sweet scent. The young leaf or twig of a tulsi plant, the body basil, has a fine balmy odor, while the cinnamon stone its aroma in the bark. The sandalwood preserves its perfume in the wood, and the khuskhus grass in its roots. The lemon and the orange have it in their food. The cumin and the anise in the seed, and the resin and the myrrh in the jam. The scent of almost all the flowers and such other things has also been found to depend largely on the condition of the soil and the climate. তো আজকে এটাই ছিল আমাদের ভিডিও, যেখানে ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিংটা প্র্যাকটিস করলাম। এর পরের ভিডিওতে আমরা নতুন করে ডব্লিউপিএসসি ক্লার্ক মেনের জন্য নতুন উদ্যমে, নতুন রিপোর্ট, নতুন ট্রান্সলেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা আমাকে সহায়তা করো, হেল্প করো, তাহলে আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে চালিয়ে যেতে পারবো। আজকে তাহলে এই পর্যায়ে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ।